হাজিয়াং লুপ উত্তর পূর্ব ভিয়েতনামের সবচেয়ে সুন্দর পার্বত্য অঞ্চল। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের কাছে এই হাজিয়াং লুপ বেশ জনপ্রিয়তা লাভ করলেও আমাদের মতো ভারতবাসী বা বাঙালিদের কাছে কিন্তু আজও অধরাই রয়ে গেছে। কারণ ভিয়েতনাম ঘুরতে যাওয়ার কথা মাথায় আসলেই আমাদের চোখে ভেসে ওঠে হোচিমিন সিটি, হ্যালং বে, হ্যানয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সমস্ত কিছুর ভিড়েই ঢাকা পড়ে যায় নর্দার্ন ভিয়েতনামের পার্বত্য অঞ্চলগুলি। তো চলুন আজকের পর্বে আমি আপনাদেরকে নিয়ে যাব আমার এই একদিনের হাজিয়াং লুপের ট্যুরে, এবং এই সমগ্র যাত্রাপথ জুড়েই আপনারা উপভোগ করতে পারবেন আঁকাবাঁকা হাজারো পাহাড়ি রাস্তা, সুন্দর সুন্দর ভ্যালি, নদী এবং আরও কত কিছু। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক হাজিয়াং লুপের প্রথম পর্ব। ইনি হচ্ছেন আমার ইজি রাইডার ফর দ্য ডে। এই গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িতে করেই আমরা আর কি ঘুরবো পুরোটা। সো ফার্স্টে আমার যে ট্যুর যেখান থেকে শুরু হবে সে অফিসে নিয়ে যাচ্ছে, দেন আমার লাগেজটাও নিয়ে যাবে এখান থেকে। সো লেটস গো। সো ভেরি গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম হাজিয়াং লুপ। আমি অ্যাকচুয়ালি এখন হাজিয়াং বলে যে জায়গাটা নর্থের দিকে সেইখানে রয়েছি, আর এখান থেকে আমাদের লুপ ট্যুর শুরু হবে। আমি একদিনের মধ্যেই ট্যুর করার চেষ্টা করছি, মোটামুটি ওই 150 কিলোমিটার মতো কভার করব, যদিও এটা 3 দিনও লোকজন করে, ম্যাক্সিমাম মনে হয় 3 থেকে 4 দিন করা যায়। আমি এক্স্যাক্টলি জেনে আপনাদেরকে জানাবো, বাট আমি অ্যাকচুয়ালি হাজিয়াং লুপের ফ্লেভারটা নেওয়ার জন্যই একদিনের করার চেষ্টা করছি। একদিনের মধ্যে যতটা দেখানো যায়, ওই ধরুন 8 ঘন্টার মধ্যে যতটা দেখানো যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং নিজেও দেখবো। অ্যাকচুয়ালি আই এম সুপার এক্সাইটেড বিকজ অনেক আমার হোস্টেলের বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, কেউ কেউ হাজিয়াং লুপ অলরেডি করে এসেছেন, কেউ আবার যাচ্ছে। তো সবাই কিন্তু এক্সাইটেড, আর যারা করে এসেছে সবাই রেকমেন্ড করছে যে সাপা আসলে কিন্তু হাজিয়াং লুপের এক্সপিরিয়েন্সটা নিতেই হবে, মানে হাজিয়াং লুপ ট্যুর না করলে সাপা আসা মানে বৃথা আর কি। তো সাপা যারা আসছেন তারা চেষ্টা করবেন একদিন হলেও হাজিয়াং লুপটা যাতে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন, আর সেটার জন্যই আমি চেষ্টা করছি এই পর্বে হাজিয়াং লুপের আর একটা ওভারভিউ দেওয়ার জন্য, একদিনে যতটা করা যায় আর কি। সো লেটস গো ফর দ্য লুপ ট্যুর। আই এম সুপার এক্সাইটেড। আমি শুনেছি রাস্তাটা খুবই সুন্দর এই রুটে। সো লেটস গো। আর ওই যে আমার ইজি রাইডার চলে এসেছে ব্যাগ নিয়ে, এবার এটাকে এই লাগেজটাকে এখানে রাখবে অফিসে, দেন আমরা বেরিয়ে পড়বো হাজিয়াং লুপের ট্যুরে। ঠিক আছে? বলতে বলতেই শুরু হয়ে গেল আমাদের সেফলি বাইক রাইডের প্রিপারেশন। The plan we're going to do today. So we're here in Hajiang City. So in the morning we head to Ban Bat, Bắc Sum Pass, looking fabric traditionally. And after visit the village, we go over here, like over here to have lunch, and then we head back to Hajiang. And on the way we have several viewpoints, very beautiful, and the waterfall. If you want to take a dip, like you should get your swimsuit with you, and the water and the food along the way would be included. Okay. And the tour would end at around 3:30 because the bus will pick you up. So that's the plan. If you need any assistance or you have any questions, please let me know. Okay, thank you. সো ফাইনালি অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে এবং সাথে এক রাশ এক্সাইটমেন্ট নিয়ে আমি আর আমার ইজি রাইডার বেরিয়ে পড়লাম আমাদের একদিনের হাজিয়াং লুপের ট্যুরে। Exactly. Okay, I'll tell you how. We're going over there and have a look, okay?
From India. Yeah. From which part of India? I'm from West Bengal, Kolkata. Have you ever been in India? No, I wish. You should come. I have a friend in India. You have friends? Okay. I also met 2-3 Vietnamese people and we become friends here. Yeah, they are nice. Yeah. So this is the rice field, and it takes a lot of effort, a lot of hard work for Okay. this to be done. And then they put all the rice seed in the same area to let them virgin, and then they gather the little baby rice and they plant it to the field one by one by one. One by one? Yes, Why separately. one by one? 6 months to make the field harvestable, and it will be ready in October or September. And once it's ready, how do you, like, do you just take the rice or do you need to Cut get them rid of all. Cut them all, okay. When the rain comes. সো আমরা অ্যাকচুয়ালি একটা রাইস ফিল্ডের কাছে আছি অ্যান্ড এখানে আমাদেরকে পুরো মানে ফার্মিংয়ের প্রসেসটা বোঝাচ্ছে কীভাবে একটা একটা করে এগুলোকে ফার্মিং করা হয় একটা একটা করে অ্যাকচুয়ালি এখানে রেনি সিজন হচ্ছে মিড অফ দ্য মে। তো মিড অফ দ্য মের জন্য ওয়েট করতে হয় 6 মাস সময় লাগে পুরো প্রসেসটার জন্য। ইটস এ লং প্রসেস। অ্যান্ড অক্টোবরে অ্যাকচুয়ালি ধানগুলো রেডি হয়ে যায়, দেন ওরা এগুলোকে তুলে নেয়, কাট করে নেয় এখান থেকে, ঠিক আছে। তো এই মোটামুটি এখানে বোঝালো, এটা ফার্স্ট স্টপ ছিল। দেন আমরা নেক্সট পয়েন্টের দিকে যাচ্ছি এবারে, ঠিক আছে। সো লেটস গো। তো রাইট নাও আমরা অ্যাকচুয়ালি ওই 8টার সময় বেরিয়েছি, এখন 9টা সাড়ে 9টার মতো বাজছে। আমরা এখন বাকসুম পাসের কাছে দাঁড়িয়ে আছি, হাজিয়াং লুপ, অন দ্য ওয়ে টু হাজিয়াং লুপ। মানে এটা একটা কফি ব্রেক বলতে পারো। তো আপনাদেরকেও এরকম ব্রেক দেওয়া হবে। এখান থেকে ভিউ খুব সুন্দর, সেটা তো দেখালামই আপনাদেরকে। অ্যান্ড আমাদের যে ট্যুর অর্গানাইজার যে আছে সে অ্যাকচুয়ালি বলছে 3 দিন সময় হাতে থাকলে খুব ভালোভাবে হাজিয়াং লুপের এক্সপিরিয়েন্স করা যায়। বাট আমাদের যে 4 জনা আজকে আমরা আছি আর কি, সবারই কিন্তু একদিনেরই ট্যুর। মানে আমরা আজকে একদিনে 150 কিলোমিটার কভার করে, মানে 8টা থেকে শুরু হয়েছে, 3:30টার মধ্যে আমাদের শেষ হয়ে যাবে, 8 ঘন্টা অলমোস্ট। সো ইটস লাইক টেকিং এ ফ্লেভার অফ হাজিয়াং লুপ, ঠিক আছে। বাট 3 দিন হাতে থাকলে খুব ভালো এক্সপিরিয়েন্স করা যেতে পারে। তো আমিও আপনাদেরকে সেটাই রেকমেন্ড করবো, হাতে যদি সময় থাকে তাহলে 2 থেকে 3 দিন নিয়ে তবেই হাজিয়াং লুপে আসবেন। একদিনে তো আর সম্ভব হয় না সবটা দেখানো। তাই এই 150 কিলোমিটারের মধ্যে যা যা আমি দেখতে পাচ্ছি সেগুলো থেকে বেস্ট জিনিসগুলো আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। অ্যান্ড আমাদের হাতে এনাফ টাইম আছে পুরো রুটটা কভার করার জন্য। যারা ড্রাইভার অ্যাকচুয়ালি খুব ভালো গাড়ি চালাচ্ছে এখনও অবধি রাইডাররা, তো কোনো ভয়ের কিছু নেই। আপনাদেরকে সব কিছু দিয়ে দেবে, গার্ড, নি গার্ড থাকবে, এলবো গার্ড, নি গার্ড সব কিছু থাকবে। তো কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই, ঠিক আছে। ইচ্ছা করলে আপনারা আসতে পারেন। যারা অ্যাকচুয়ালি বাইক ট্যুর করতে ভালোবাসেন তাদের জন্য হাজিয়াং লুপটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হতে পারে, ঠিক আছে। সো এখন আমরা এই বাকসুম পাশে দাঁড়িয়ে আছি। বাকি এখান থেকে কফি ব্রেক কমপ্লিট করে আমরা আবার সামনের দিকে এগোবো, কেমন। সো রাইট নাও আমরা এখন দাঁড়িয়ে আছি নামদাম ভিলেজের সামনে। এই রাস্তা থেকে অ্যাকচুয়ালি ভিলেজটা পুরো দেখা যাচ্ছে। আমাদের একটা স্টপ দিয়েছে এখানে, বেশ সুন্দর লাগছে। কিন্তু ইন্ডিয়াতেও এরকম অনেক জায়গা আছে, বাট আমি তো রেকমেন্ড করবো যে সাপা ঘুরতে আসলে হাজিয়াং লুপটা অবশ্যই একবার ট্রাই করবেন, কারণ এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতে পারে আপনাদের জন্য। আমার তো খুব ভালো লাগছে, কারণ আমি পাহাড় ভালোবাসি। আর যারা আপনারা পাহাড় ভালোবাসেন, হাজিয়াং লুপ আপনাদের জন্য বেস্ট ডেস্টিনেশন হতে পারে আপনার ভিয়েতনাম ট্রিপে। ওই 2 দিন লাগবে বা 1 দিন লাগবে, 1 দিনেরটাও করতে পারেন, 2 দিনেরটাও করতে পারেন, যেটা আপনার সুবিধা মনে হবে। যেরকম হাতে সময় নিয়ে আসবেন, সাপাতে 1 দিন 2 দিন থেকে হাজিয়াং লুপে চলে আসবেন, দেন এখান থেকে হ্যানয় ব্যাক করে যেতে পারেন। তো বেশ ভালো লাগবে। অ্যাকচুয়ালি যত আমরা এলিভেট করছি পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই আমি একদিনে এত ল্যান্ডস্কেপের চেঞ্জ দেখতে পেলাম, এত পাহাড় দেখতে পাচ্ছি। আপনারা যদি 2 দিন 3 দিন করেন, আপনারা পাহাড়ের সঙ্গে লেকও দেখতে পাবেন, রিভার দেখতে পাবেন। এখানকার একটা ফেমাস রিভার দেখালো যেখানকার জল পুরো মানে গ্রিন, লাস্ট গ্রিন। যেমন আমরা ওই মায়া বেতে দেখেছিলাম, জায়গাটার নাম কি যেন ছিল, মায়া বে। আর একটা কোথায় আমরা গেছিলাম যেন, ফিলে লেগুন। ফিলে লেগুনে যেরকম জল ছিল ঠিক সেরকম হচ্ছে গ্রিন টাইপের এখানে জলটা ওই রিভারে। অ্যান্ড রিভারে অ্যাকচুয়ালি এখানে কায়াকিং বা বোটিংও হয়। তো ওগুলো আরো অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। বাট
সেগুলোর জন্য আপনাদেরকে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিনের সময় হাতে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে খুব সুন্দর এক্সপিরিয়েন্স করতে পারবেন। একদিনে ওইগুলো আমরা দেখতে পাচ্ছি না, বাট একদিনে আমরা অ্যাকচুয়ালি হাজিয়াং লুপের কিছুটা হলেও ফ্লেভার নিতে পারছি যে এই রুটটা কেমন এক্স্যাক্টলি। আর আমরা কিন্তু চায়নার খুব কাছাকাছি আছি, এই হাজিয়াং লুপ একদম চায়না রিজিয়নে, মানে খুব কাছাকাছি আমরা আছি, ঠিক আছে? so many pics are there. Yeah. And Zhao people they live like in the middle. So this is a village of Zhao people. Village of Zhao people. Okay. And amongst the groups, this one has the most unique culture. So they have the maturity ritual. So a boy can only become a man if he passes the ritual. So they have the fire dance. This is the fire dance. Oh. The Zhao man Ở giờ thấy mày bỏ tay ra Ông ta bơi. con ra con đưa cậu Long con bảo cậu Long